ভঙ্গুর হয়ে পড়েছে গাজার যুদ্ধবিরতি চুক্তি শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় প্রায় ৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে দাবি করছে গাজা কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, এরই মধ্যে ৮০ বারের মতো শর্ত ভেঙেছে দখলদাররা। এদিকে তেল আবিব বলছে নিজেদের সেনা নিহতের জেরেই চালানো হয়েছে হামলা। এর মধ্যে হামাসকে নিরস্ত্র করতে উপসাগরীয় আরব দেশগুলোর সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্র। শান্তির বদলে রক্ত আর বারুদের গন্ধে আবারও ভারী হয়ে উঠছে গাজার আকাশ। যুদ্ধবিরতি চালুর পরও দখলদারদের হামলায় প্রাণহানি হয়েছে প্রায় ১০০ ফিলিস্তিনির। আহত হয়েছেন ২ শতাধিক। গাজার সরকারি মিডিয়া অফিসের অভিযোগ, ৮০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে সাধারণ মানুষের উপর গুলি এবং বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল বলছে হামাসের আক্রমণে তাদের ২ সেনা নিহত হওয়ার পরই পাল্টা হামলা চালানো হয়। তবে তারা আবারও যুদ্ধবিরতিতে ফিরে যাওয়ার কথা জানিয়েছে। সেই সাথে বলেছে কোনো ধরনের উস্কানিতে দেয়া হবে কঠোর জবাব। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই জটিল পরিস্থিতিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানালেন, হামাসকে নিরস্ত্র করার মতো নিরাপত্তা ব্যবস্থা গাজায় নেই। যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে হলে হামাসকে নিরস্ত্র করতে হবে এবং এজন্য উপসাগরীয় দেশগুলোকে এগিয়ে আসতে হবে। তবে যুদ্ধবিরতি এখনও কার্যকর আছে বলে রোববার আবারও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিবির আমিন, নিউজ 24।